করে আপনাদের একটি ইউটিউব চ্যানেল গার্ডেন রিলেটিভ। আমি এসেছি সাগর নার্সারি থেকে। আমি এই প্রথম মিয়াজাকি আম খাচ্ছি, এ কখনো দেখিনি। এখন খেয়ে দেখবো যে মিয়াজাকি আমটা খেতে কেমন, এর টেস্ট আর ফ্লেভারটা বলবো। মিষ্টি অনেকটাই বেশি। অনেকে বলে যে মিয়াজাকিতে মিষ্টি কম, আমি মিষ্টি অনেকটাই বেশি আর ফ্লেভারটা অনেকটাই ভালো। মিয়াজাকি আম খেয়ে কিন্তু ধামাটা অনেকটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। মিয়াজাকি আম দুর্ধর্ষ লাগে খেতে, দারুণ। আমি সবাইকে রেকমেন্ড করবো যে প্রত্যেকে একটা করে মিয়াজাকি গাছ অন্তত তার নিজের বাড়িতে বা টবে লাগা। নার্সারি যিনি ওনার ফোন মোল্লা সঙ্গে আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার, আমি পরিমল ঘোষ। আপনারা এসছেন সাগর নার্সারিতে। তো সাগর নার্সারি আসতে হলে আপনাকে প্রথমে নৈহাটি আসতে হবে। নৈহাটি থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে আসতে হবে মাদ্রাল হাই স্কুল মোড়, হাই রোডের ধারে। আপনি যেখানে আসবেন ওখানে নার্সারি। তো আপনাদের দেখাই সাগর নার্সারি ফোন নাম্বার 7872777722। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো এই নাম্বারে ফোন করে আপনারা এই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য জানতে পারেন। এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে কিছু অরুণিমা। এটা তো ভারতীয় ভ্যারাইটি দাদা। এটা উষার ক্রিয়েট ভ্যারাইটি। আমাদের ভারতীয় বিজ্ঞানীরা অসম্ভব একটা ভালো প্রয়াসের মাধ্যমে, কঠিন প্রয়াসের মাধ্যমে একটা ভালো আম আমাদের সামনে প্রেজেন্টেশন করেছেন, যার নাম অরুণিমা। আমটি সেন্সেশন এবং আম্রপালির ক্রসিং, এবং এটা অতীব সুন্দর একটা আম, খুব ভালো আম। আমের রংটা খুব সুন্দর। আমটা লেট ভ্যারাইটির একটা আম। আমের গন্ধও খুব ভালো। এক কথায় বলা যাবে খুব ভালো আম অরুণিমা। এই আমটা টবেও করা সম্ভব এখন তো? হ্যাঁ, টবে তো মানুষ করছে আজকাল। মূলত গাছ তৈরি হয় মাটিতে লাগানোর জন্যই। আমরা আর্টিফিশিয়ালি টবে করতে চাইছি। করতে চাইলে আপনারা টবে করতেই পারেন, কিন্তু টবে করতে গেলে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। অতিরিক্ত খাবার দিয়ে টবে আম গাছ করা যাবে না, তাতে গাছ মরে যাবে। সেক্ষেত্রে অন্য গাছে যে পরিমাণ খাবার দেন তার থেকে পরিমাণে অনেক অনেক কম খাবার দিয়ে আপনি আম গাছ পালন করতে পারেন। করেছি। এখানে ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসার জন্য, এটা দেখানোর জন্য যে ওপেন ফিল্ডে কত সুন্দর মিয়াজাকির রং এসেছে। এটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, না দেখলে মিস করতে হবে। একদম ওপেন ফিল্ডে মিয়াজাকির কালার দেখুন, কোনো ব্যাগিং নেই, কোনো ডোম নয়, কোনো কভার এরিয়া নয়, কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন মিয়াজাকির কালার দেখুন, প্রত্যেকটা আমের দেখুন কালার, পরিষ্কার কালার। কোনো গায়ে সেরকম কোনো স্পট আপনি দেখতে পাবেন না। এটা আর কিছু না, এটা হচ্ছে আপনাকে একটু পরিচর্যা করলেই আপনি কিন্তু এগুলোকে করতে পারবেন। এটা আপনার পরিচর্যায় খেয়াল রাখতে হবে। আর মাথায় রাখবেন, এই যে পাতাতে যে বার্ন এসছে, এটা মূলত বেশি সার করার জন্য এই বার্নটা এসছে, এটা টেম্পারের জন্য নয়। তো এখানে আমরা অবশ্যই ফার্টিলাইজার কন্ট্রোল করেছি, সাথে ইটুইন বলে একটা ওষুধ আছে, তার সাথে রিডিমিল গোল্ড মিশিয়ে স্প্রে করা হয়েছে, যাতে দেখা গেছে নতুন কচি পাতা আবার বেরোনো শুরু হয়ে গেছে। আম গাছে কি নাইট্রোজেন সার দিলে কি একটু বেশি? হ্যাঁ, আম গাছ নাইট্রোজেন জনিত সার চায় না। রং দেখুন, অসম্ভব মনোমোহিত করা রং। ছোট ছোট গাছগুলোতে 4-5টা করে আম, আরো আচ্ছা, বেশি ধরা আছে। এটা দেখুন, এটা মিয়াজাকির মতো কালার দেখতে, কিন্তু এটা মিয়াজাকি নয়, এটা হচ্ছে তাইওয়ান রেড। এর শেপটা আলাদা, এর পাতাটাও দেখুন আলাদা।
পাতার শেপও আলাদা। এটা হচ্ছে ইয়েলো পালমার। রেড পালমার শুনেছি, ইয়েলো পালমার। ইয়েলো পালমার হচ্ছে মহাচনক, অসম্ভব ভালো আম, খুব সুস্বাদু আমের মধ্যে একটা আম মহাচনক। না, ব্যানানা ম্যাঙ্গো মহাচনক ম্যাঙ্গো এক নয়, আলাদা আম, আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার, সব কিছুই আলাদা। কেউ যদি মহাচনক আর ব্যানানাকে এক করে ফেলে তাহলে তার ভুল। আমি তো শেপ যেটা আছে অবশ্যই কিছুটা ডিফারেন্স আছে, শেপ সাইজ দুটোর অনেক ডিফারেন্স আছে। এটার আমটা অনেক বেশি মিষ্টি, অনেক সুস্বাদু। এটা হচ্ছে লালিমা, এটার নাম হচ্ছে লালিমা। এটা পুষা লালিমা। এর ওপরে দেখুন লাল আপনি বর্ণ দেখতে পাচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে এই লালিমা হচ্ছে সেন্সেশন এবং দশেরির ক্রসিং, তাই এর শেপটা দেখুন লম্বা, দশেরির মতো লম্বা, এবং এটা আরও লম্বা হবে। এবং এর গায়েতে দেখুন আপনার রেড কালার সেন্সেশনের মতো পাচ্ছেন। এই আমটা লেট ভ্যারাইটির আম। আমাদের ভারতীয় বিজ্ঞানীদের কঠিন প্রয়াসের মধ্যে দিয়ে একটা অনেক ভালো প্রেজেন্টেশন আমাদের কাছে এসছে। অসম্ভব সুন্দর আমের মধ্যে একটি আম, যেটার নাম হচ্ছে লালিমা। এটা কি কালার আরও বাড়বে দাদা? হ্যাঁ, আরও কালার হবে। দেখুন লিস্টটা, এই হচ্ছে নামডক মাই সিমং। নামডক মাই সিমং, এর কালার দেখুন। তা আমের শেপটা একটু আলাদা, অনেকটাই আলাদা। আমের শেপ আলাদা, ডিপ পার্পেল বডির রং, পাতাও আলাদা। এটা হচ্ছে নামডক মাই পার্পেল। এর টেস্ট কেমন দাদা? নামডক মাইয়ের সাথে ওর ডিফারেন্স হয়। এটা হচ্ছে আপনার R2E2। এই আমটাও তো খেতে পুরো আপিলের ভালোই। মতন লাগে। খেতে সুস্বাদু। এটা হচ্ছে নামডক মাই হ্যাসফোর। নামডক মাই ওয়ার্ল্ডে তো 5 নম্বর এখন র্যাঙ্কিংয়ে যাচ্ছে। নামডক মাই হ্যাসফোর অনেক মিষ্টি আমের মধ্যে অনেক কিছু। এটা হচ্ছে গির কেসার। চুল কেসার। গির কেসার গুজরাটের একটা সব থেকে ভালো ভ্যারাইটি গির কেসার। এখানে দেখুন পাখির হচ্ছে মহাচনক, অসম্ভব ভালো আম, খুব সুস্বাদু আমের মধ্যে একটা আম মহাচনক। না, ব্যানানা ম্যাঙ্গো মহাচনক ম্যাঙ্গো এক নয়, আলাদা আম, আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার, সব কিছুই আলাদা। কেউ যদি মহাচনক আর ব্যানানাকে এক করে ফেলে তাহলে তার ভুল। আমি তো শেপ যেটা আছে অবশ্যই কিছুটা ডিফারেন্স আছে, শেপ সাইজ দুটোর অনেক ডিফারেন্স আছে। এটার আমটা অনেক বেশি মিষ্টি, অনেক সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।